নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। তো এই তিনটে ক্লাবকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে কোনো আপডেট মিস করে যেতে পারো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা যদি কথা বলি কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে, তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে যে প্রথম আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যেটা জানতে পারা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার এফসি রাইট উইংয়ে খেলা প্লেয়ার নিহাল সুদেশ। আশা করি তোমরা সকলেই জানো যে এই নিহাল সুদেশকে কেবিএফসি ম্যানেজমেন্ট তারা লোন ডিলে পাঞ্জাব এফসিতে পাঠিয়েছে এবং তিনি আইএসএলে পাঞ্জাব এফসির হয়ে খেলেছেন এই মরশুমে। তো এই নিহাল সুদেশের সঙ্গে পাঞ্জাব এফসির যে লোন ডিলের কন্ট্রাক্ট আছে, তো সেই লোন ডিলের কন্ট্রাক্টটা আছে 2026 সাল পর্যন্ত। সম্ভবত যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে এই নিহাল সুদেশ তিনি সামনের মরশুম শুরু হওয়ার আগে তিনি আবার কেবিএফসিতে যোগ দিতে চলেছেন। তো এই নিহাল সুদেশকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। কেরালাকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসি প্লেয়ার বিকাশ সিং। তো এই বিকাশ সিংকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে আইএসএলের বেশ কিছু ক্লাব। তো যে ক্লাবগুলির নাম জানতে পারা যাচ্ছে সেগুলি হলো এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, ওড়িশা এফসি, হায়দ্রাবাদ এফসি এবং মোহামেডান এসি। তো এই কটা ক্লাব তারা কেরালা ব্লাস্টার এফসির এই প্লেয়ার বিকাশ সিংকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে প্রথম যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির প্রাক্তন হেড কোচ স্টিফেন। তো স্টিফেন ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্টকে নিয়ে একটা বেশ বড় মন্তব্য করেছেন তার বিদেশের ক্লাব থেকে। মানে একটা প্রেস কনফারেন্স হচ্ছিল, তো সেই প্রেস কনফারেন্সের মধ্যে তিনি ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে একটা বড় মন্তব্য করেছেন। তো তিনি যে মন্তব্যটা করেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে ইস্টবেঙ্গল এফসির কর্তারা নাকি কোচেদের ওপর মাতব্বরি করে। এছাড়াও ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট সবসময়ই বেশি টাকায় নিম্নমানের বিদেশি দলে নিয়ে আসে। তিনি এটাও বলেন যে কোন প্লেয়ারকে খেলানো উচিত, কোন প্লেয়ারকে খেলানো উচিত নয়, সে ব্যাপারেও মাথা ঘামায় ইস্টবেঙ্গল এফসির কর্তারা। তো ইস্টবেঙ্গল এফসির প্রাক্তন হেড কোচ স্টিফেন তিনি ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্টকে নিয়ে এরকমই একটা বেশ বড় মন্তব্য করেছেন। তোমাদের কি মনে হচ্ছে ইস্টবেঙ্গল এফসির প্রাক্তন হেড কোচ তিনি যে এত বড় একটা বড় মন্তব্য করলেন, তো তার মন্তব্যে কতটা সত্যতা আছে তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো। কিন্তু আমার মতে আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যে স্টিফেন তিনি যেটা বলেছেন তার কথায় অনেকটাই সত্যতা আছে। কারণ ইস্টবেঙ্গল এফসি তারা যে দলটা গড়ছে, এত ভালো দল গড়ার পরও তাদের এই অবস্থা, তাদের ভেতরে বেশ ভালোই জল ঘোলা ব্যাপার চলে এবং ইস্টবেঙ্গল এফসি ক্লাবের ভেতরে গড়ায় একটু গন্ডগোল আছে। তো হালকা করে আশা করি তোমরাও অনেকটা বুঝতে পারছো গড়ায় গন্ডগোলটা কী, ঠিক আছে। তো এর থেকে বেশি কিছু বলা উচিত না, কিন্তু গড়ায় একটু হলেও গন্ডগোল আছে। তো সেটা যত তাড়াতাড়ি ঠিক করে নেবে সেটা ক্লাব এবং সমর্থকদের জন্য সবার পক্ষেই ভালো হবে আশা করি। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট এবং কোচের শর্ট লিস্টে রয়েছে ক্যামেরুন দেশের একজন বিদেশি সেন্টার ব্যাক। প্লেয়ারটির নাম হচ্ছে গ্যাবি কিকি। তো এই প্লেয়ারটি ইস্টবেঙ্গল এফসির শর্ট লিস্টে রয়েছে। তো প্রথমেই তোমাদেরকে একটা কথা বলে রাখি, যে কোনো ক্লাব যখন কোনো প্লেয়ারকে নেবার আগে কোনো দলে হয়তো কোনো একটা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে প্লেয়ার লাগবে, তারা তো আর একটা প্লেয়ারকে টার্গেট করবে না, তারা তাদের টার্গেট লিস্টে অনেক প্লেয়ারকেই রাখবে। তো এবার যাদের নামগুলো জানতে পারা যাবে সেগুলোই তোমাদেরকে আমরা জানাবো, কিন্তু কেউ উল্টোপাল্টা বলবে না, ঠিক আছে। তোমরা খোঁজখবর রাখো, তোমরাও জানতে পারবে, ঠিক আছে। আশা করি তোমরা সকলেই জানো যে ইস্টবেঙ্গল এফসিতে নতুন বিদেশি সেন্টার ব্যাক আসবে। তো যে নামগুলো আমরা এখন জানতে পারছি সেগুলোই তোমাদেরকে জানাচ্ছি। হয়তো এখনও অনেক নাম আছে যেগুলো আমরা এখনও জানতে পারিনি, যদি ভবিষ্যতে জানতে পারি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু এখন লেটেস্ট এই আপডেটটাই জানতে পারা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসির সঙ্গে এই প্লেয়ারটির প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু হয়েছে, তেমন দূর কথাবার্তা এগোয়নি, প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে। তো আমরা যদি এই গ্যাবি কিকিকে নিয়ে কথা বলি, তো এই গ্যাবি কিকি হলো একজন 30 বছর বয়সী ক্যামেরুন দেশের প্লেয়ার। এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 6.4 করোড়, প্রায় 6.5 কোটি টাকার মতন। এই প্লেয়ারটি সেন্টার ব্যাক ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও তিনি খেলতে পারেন। এই প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এফসির প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে। এই প্লেয়ারটি কিন্তু এখন বেশ ভালোই ফর্মে আছে।
তো এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো দেখা যাক শেষমেশ ইস্টবেঙ্গল এফসিতে কোন বিদেশি সেন্টার ব্যাক আসে, এটাই এখন সবথেকে দেখার বিষয়। তো পরবর্তীকালে যদি এই প্লেয়ারটিকে নিয়ে কোনো রকম কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এই প্লেয়ারটির সঙ্গে তার কারেন্ট ক্লাবের কন্ট্রাক্ট শেষ হচ্ছে 31শে ডিসেম্বর 2025। তো এই প্লেয়ারটিকে যদি ইস্টবেঙ্গল এফসি সাইন করা তো ইস্টবেঙ্গল এফসির জন্য কোনো রকম কোনো সমস্যা হবে না, এটুকু বলতে পারি। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। মোহনবাগানকে নিয়ে একটা বড় গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে। তোমরা সকলেই জানো যে মুম্বাই সিটি এফসির ডিফেন্ডার মেহতাব সিং, তো মেহতাব সিংকে নেবার ব্যাপারে কথাবার্তা চালাচ্ছিল মোহনবাগান, তোমরা আশা করি সকলেই জানো। তো এখন লেটেস্ট যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগানের সঙ্গে মেহতাব সিংয়ের কথাবার্তা বেশ অনেকটাই এগিয়ে গেছে এবং কথাবার্তা বেশ পজিটিভ দিকে এগোচ্ছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে এই মেহতাব সিংকে নিয়ে। তো এই মেহতাব সিংয়ের সঙ্গে মুম্বাই সিটি এফসির 31শে মে 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে। যেটা জানতে পারা যাচ্ছে যে সুপার কাপ শেষ হয়ে গেলে মেহতাব সিংয়ের সঙ্গে মোহনবাগানের যে ডিলটা হচ্ছে সেই ডিলের ফাইনাল আপডেট সুপার কাপের পরই জানতে পারা যাবে। তো মেহতাব সিংকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।